এবার ক্যাগ রিপোর্টে কি কি হয়েছে সেটা নিয়ে জানবার চেষ্টা করব। সরাসরি ঝিলম করণ যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, একদমই তোমাকে বলবো যে 2021 থেকে 2025 অবধি ক্যাগ রিপোর্ট রাজ্য সরকার বিধানসভায় পেশ করেননি। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রত্যেক বছর তারা এই যে আমার কাছে যে বই আছে এরকমই বই তারা রাজ্য সরকারকে দেন এবং সেইটা বিধানসভায় প্লেস করার দরকার হয়। গত 2021 থেকে 2025 অবধি তারা প্লেস করেননি, ফলে তার অ্যাকশন টেকেন রিপোর্ট ফাইল হয়নি। তার মধ্যে যে পিডব্লিউডির যে রাস্তা নিয়ে কথা হচ্ছে তার মধ্যে যেটা দেখা যাচ্ছে 2021 সালের যে রিপোর্ট 2022 সালে সেটা তারা পাবলিশ করে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 20,000 কোটি টাকার রাস্তা তৈরি এবং আপগ্রেডেশনে ব্যয় হয়েছে। এবং তাতে কি দেখা যাচ্ছে? তাতে দেখা যাচ্ছে ছত্রে ছত্রে অনিয়ম। প্রথমে প্ল্যানিংয়ে অনিয়ম, অ্যাবসেন্স অফ প্ল্যান ইন ডেভেলপমেন্ট অফ রোডস, কি তারপর অনিয়ম নন প্রায়োরিটাইজেশন অফ রোড, এইগুলোতে তাদের অনিয়ম শুরু থেকে। পরবর্তীকালে রিপেয়ারে অনিয়ম দেখা যাচ্ছে যে একটি ক্ষেত্রে 4টি রাস্তা তারা স্যাম্পল টেস্ট করেছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট এই 4টি জায়গাতে তারা পরীক্ষা করে দেখছেন, 4টি নাম মাফ করবেন 8টি জায়গাতে 53 কোটি টাকার অপচয় হয়েছে। এছাড়া তারা আরও গ্রামীণ ক্ষেত্রে ফুটপাত তৈরিতে দেখতে পাচ্ছেন একটি জায়গায় 16 কোটি টাকার অপচয় হয়েছে। ফুটপাত তৈরির ক্ষেত্রে বেশ কিছু জায়গা মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 165 কোটি টাকা তারা অপচয় করেছেন। বাঁকুড়া ডিভিশনে, শুধুমাত্র বাঁকুড়া ডিভিশনে রাস্তা তৈরির ক্ষেত্রে যে অপচয় হয়েছে সেটা প্রায় 84 কোটি টাকা। শুধু এই নমুনা নয়, তারা যেটা ক্যাগ রিপোর্টে আরও উল্লেখ করেছেন যে দেখা যাচ্ছে যে মনিটরিং ঠিকমতো নেই। বিটুমিনাস লেয়ার, যে বিটুমিনাস যেগুলো দেওয়া হয় রাস্তার ওপরে, সেটাতে কোনোভাবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হওয়ার কথা, কিন্তু বারবার সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটার ওপর নজরদারির কোনো ব্যবস্থা নেই। এবং তারা এই ক্যাগ রিপোর্টে অভিযোগ করেছেন যে বহু জায়গায় তারা উত্তর চেয়েছেন, সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো উত্তর আসেনি এবং অ্যাকশন টেকেন রিপোর্ট তো আসেইনি, বহু জায়গায় তারা কাগজও পাননি, ফলে তাদের রিপোর্ট সম্পূর্ণভাবে করতে পারেননি। এছাড়া কোয়ালিটি কন্ট্রোলের জন্যে যাদেরকে রাখা হয়েছে তারা প্রশিক্ষিত নয়। এর পাশাপাশি এই যে প্রাথমিক পরিকল্পনা করে এগোনো, সেই প্রাথমিক পরিকল্পনা করে এগোনোটাও তারা কোথাও করেনি। অর্থাৎ রাস্তা তৈরিতে পূর্ত দপ্তরের যে কাজ, মেরামতিতে যে কাজ, সেগুলোতে ছত্রে ছত্রে যে অনিয়ম এবং টাকার অপচয়, এই যে 19,000 কোটি টাকা তারা ব্যয় করেছেন রাস্তা আপগ্রেডেশনে, তার একটি বড় অংশ অপচয় হয়েছে। এমনকি তারা একটি কথায় উল্লেখও করেছেন একটি নমুনা দিয়ে যে একজন ঠিকাদারকে বাড়তি প্রায় 6 কোটি টাকার সুবিধা দেওয়া হয়েছে, তার ক্ষেত্রে তাকে যে ঋণ দেওয়া হয়েছে কোনো সুদ নেওয়া হয়নি। এগুলো সমস্ত বিষয় তারা নথিভুক্ত করে সেটা পেশ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।